হরে কৃষ্ণ। সকল বৈষ্ণবের চরণে আমার ধন্যবাদ প্রণাম। কর্মই ধর্ম, এই কথাটি আমরা সবাই শুনেছি, কিন্তু প্রকৃত কোনটি কর্ম, কোন কর্মটি করলে সত্যি সত্যি ধর্ম পালন হবে সেই সম্বন্ধে আমাদের সুস্পষ্ট কোনো ধারণা নেই। ভগবদ গীতা বলেছেন কর্মের গতি বোঝা এবং কর্মের নিগুড় তত্ত্ব বোঝা অত্যন্ত কঠিন। গীতাতে আমাদের 3 প্রকার কর্মের কথা বলা হয়েছে। ভগবদ গীতা বলেন কর্মণ্যহি অপি বদ্ধব্যম বদ্ধব্যম চ বিকর্মণ অকর্মণ চ বদ্ধব্যম গহন কর্মণ গতি। অর্থাৎ শাস্ত্রের নির্দেশিত যদি কোনো কর্ম আমরা করি, অর্থাৎ সেটি হচ্ছে পূর্ণ কর্ম। এই কর্মের ফলে আমাদের স্বর্গপ্রাপ্তি হয়। এই কর্মের মধ্যে কিন্তু ফল ভোগের একটা আকাঙ্ক্ষা থাকে, এবং শাস্ত্রের নির্দেশ করা কর্ম যদি আমরা না করি, অর্থাৎ পাপ কর্ম করি, সেটিকে বলা হয় বিকর্ম। এই কর্মের ফলে আমাদের নরক যন্ত্রণা ভোগ করতে হবে, এবং এই 2 প্রকার ফল ভোগ করার পরে আমাদের কিন্তু আবার এই জড়জগতের আবর্তনে ফিরে আসতে হবে। আমাদের 84 লক্ষ যোনির মধ্যে কোন যোনি আমরা প্রাপ্ত হব আমাদের পরবর্তী জন্মে, আমরা কিন্তু জানি না। তাই কর্মের গতি বোঝা অত্যন্ত কঠিন, তাই সেটিকে সঠিকভাবে বুঝতে হবে। এবং সত্যিকারের কর্ম হচ্ছে ভগবানের চরণে সমস্ত ফল অর্পণ করে শুধু ভগবানের সেবার জন্য কর্ম করা, এবং এই কর্মটিকে বলা হচ্ছে অকর্ম। যদি আমরা নিজেদের ইন্দ্রিয় তৃপ্তির জন্য কর্ম করি, তাহলে আমরা কর্মফলে আবদ্ধ হব। কিন্তু যদি আমরা ভগবানের প্রীতির জন্য কর্ম করি, ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য কর্ম করি, সেই কর্মটি হয়ে যাবে অকর্ম, এবং তার ফলে আমরা এই জড়জগতের আবর্তনে আর ফিরে আসব না। আমরা ধীরে ধীরে শুদ্ধ হয়ে ভগবত ধামে ফিরে যাব, এবং আর এই জগতে আমাদের ফিরে আসতে হবে না। এখানে যে কষ্ট সেটি ভোগ করতে হবে না। তাই জন্য এবার থেকে আমাদের অত্যন্ত সতর্কতার সঙ্গে কর্ম করতে হবে, এবং কোনো রকম ফলের আশা কিন্তু করা যাবে না। সমস্ত ফল আমাদের ভগবানের চরণে অর্পণ করতে হবে, ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য কর্ম করতে হবে। চৈতন্য চরিতামৃতে বলা হয়েছে আত্রেন্দ্রিয় প্রীতি বাঞ্ছা তারে বলে কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রীতি ইচ্ছা ধরে প্রেম নাম। অর্থাৎ নিজের জন্য যদি কর্ম করি, নিজের ইন্দ্রিয় তৃপ্তির জন্য যদি কর্ম করি, সেটি হচ্ছে কাম। কিন্তু কৃষ্ণের সন্তুষ্টি বিধানের জন্য যদি আমরা কোনো কর্ম করি, তাহলে তাকে বলা হচ্ছে প্রেম। এবং এটি হচ্ছে প্রকৃত কর্ম, এবং এই কর্মের মাধ্যমে প্রকৃত ধর্ম পালন করা হবে, এবং এই ধর্ম পালনের মাধ্যমে আমরা কিন্তু এই জড়জগৎ থেকে মুক্তি লাভ করব। তাই আসুন সবাই মিলে এবার থেকে ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য কর্ম করি। হরে কৃষ্ণ। সকল বৈষ্ণবের চরণে আমার দণ্ডবাদ প্রণাম।